আচ্ছা, ভগবানকে পুজো করেন, সেবা করেন? একসাথে যদি আপনার ঘরে ঠাকুরের মেলা থাকে, এখানে মন্দিরে যেমন একটা শুধু রাধা কৃষ্ণ, বাড়িতে তো একটা দুটো ঠাকুর নেই, আপনি যেখানে যা গেছেন একটা করে নিয়ে এসছেন। আমরাও আনি, জগন্নাথ গেছেন জগন্নাথ, এই যখন নিতাই বাড়ি যাবেন বীরচন্দ্রপুর একটা নিতাই ছবি, বৃন্দাবন গেছেন একটা রাধা কৃষ্ণ, কালীঘাট গেছেন একটা মা কালী, তারাপীঠ গেছেন একটা মা তারা। আছে কি অনেকের বাড়িতে ঠাকুর, গণেশ লক্ষ্মী, হ্যাঁ কি না? সেবা দেবেন কি করে? আরতি করবেন কি করে? আপনাকে পঞ্চপরে আরতি করতে হবে না, ওই যে ধূপটা থাকে ধূপ দিয়ে আরতি হবে। কি করে? চরণে দেখাবেন 4 বার। ধরুন একটা বিগ্রহ, চরণ ডান দিক থেকে 1 2 3 4, চরণে 4, নাভিতে 2 বার, আর মাথাতে 3 বার, আর গোটা শরীরে 7 বার দিতে পারবেন। আপনাকে কোনো কিছু লাগবে না, ঘরে যে ধূপটা আছে সেই ধূপটাই দেখান। আরতি করলে কি হয় জানেন? ভক্তি যদি কমও থাকে সেটা আরতির মধ্যে দিয়ে পূরণ করা হয়, ওই জন্য আরতি। আর কতগুলো দেবতা আছে, কি কেমন করে সেবা দেবেন? আপনার হাতে তো মাত্র 4টে নকুলদানা, একটা তুলসী পাতা। প্রতিদিন গৃহলোকে তো এত মুন্ডা মাখন ছানা দেওয়া যায় না, আশ্রমে দেয়। আপনি পারবেন, আমিও পারি না, তাহলে দেবেন কি করে? মা বলবো, প্রেম সে বলো রাধে রাধে। ওই হাত উঠছে না যে, হ্যাঁ। সেবা দেবেন কি করে? না, তুলসী দেওয়ার পরে প্রথমে দেবেন কোনো কিছু, দরজাটি বন্ধ করলেন, কোনো মন্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু মন দিয়ে ভাবাবেশে বলবেন ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ প্রথম, তারপরে রাধারানী, তারপরে ব্রজগোপী সখাবৃন্দ মনে মনে স্মরণ করলে, দরজা কিন্তু বন্ধ। তারপরে দেবেন জগন্নাথ থাকলে ভালো, বলরাম সুভদ্রা, যদি থাকে ভালো রাম থাকলে রাম সীতা। তারপরে দেবেন গৌর হরি, নিতাই চাঁদ, অদ্বৈত, পঞ্চতত্ত্ব দিয়ে দিলেন। এগুলো দেওয়ার পরে দেখুন, অন্যবারে রাধাকে আগে দেয় কৃষ্ণ না, সেবার ক্ষেত্রে আগে কৃষ্ণ, কারণ রাধারানীও চায় ভগবানের প্রসাদ পেতে। তারপরে দেবেন ভোলানাথ, কারণ কৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো আমার ভোলা। ভোলানাথ দিয়ে দেওয়ার পরে মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক এবং আপনার গুরুবর্গ সবাইকে দেওয়ার পরে মনে মনে প্রণাম করে তালি দেবেন, দরজা খুলবেন। আর সেবা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করে রাখবেন, সেবা দিতে গেলে ঘন্টা যেন বাজাতে ভুল করবেন না। ও গোবর্ধন, আচ্ছা তুমি কি আমার সাথে তীর্থ ভ্রমণ করতে যাবে? বলে আমি তো জানি যে সাধুরা আপন ব্যক্তি হয়, তাহলে আমি যে তোমার সাথে যাব, কিন্তু আমি তো পাহাড়। ও মায়েরা ভালো করে শুনুন, আমি যাব কি করে? আমি তো পাহাড়। আচ্ছা আমাকে যদি কাঁধে করে নিয়ে যাও, ও মুনি, বলে আমি, আচ্ছা মায়েরা ভালো করে, আমাকে কাঁধে করে নিয়ে গেলে আমি যাবো, বলে কাঁধে করে? তুই এত বড় পাহাড়, আমি তোকে কি করে কাঁধে করে নিয়ে যাবো? বলে কেন? তুমি এত বড় একটা ঋষি, আমাকে ছোট করে দিতে পারবে না? কাঁধে করে নিয়ে চলো। ওরে গোবর্ধন, তুই বড় চালাক, বেশ তোকে আমি কাঁধে করে নিয়ে যাবো। তবে একটা কথা শোনো মুনি, আমাকে যেখানে নামাবে আমি আর ওইখান থেকে কিন্তু উঠবো না। নিয়ে চলো, ক্ষতি নেই, আমাকে যে তীর্থে একবার নামাবে আর আমি ওখান থেকে উঠবো না। বুঝতে পেরেছ? চারিকালে 4 ধাম করিলা ভ্রমণ, ভ্রমিতে ভ্রমিতে আইলা মধুর বৃন্দাবন। যেই বৃন্দাবনে এসেছে, এবার গোবর্ধন মনে মনে চিন্তা করলো এখান থেকে তো নামতে হবে। মাথাতে করে এনেছেন পুলস্ত্য মুনি। এবার গোবর্ধনের এত ভার, হঠাৎ পুলস্ত্য ঋষি মনে মনে চিন্তা করলো এত ভার একবার নামিয়ে রাখি, আর এই যমুনার জলে একবার স্নান করি। যেই নামিয়ে রেখেছে মা, আর কিন্তু গোবর্ধন উঠছে না। আরে এইটুকু ছোট ছিলিস, এইটুকু তো হালকা, আমি এত বড় একটা ঋষি, ব্রহ্মার পুত্র, আর আমি তোকে তুলতে পারছি না। এত
শেকড় বাকড় কোথা থেকে জন্মে গেল চারিদিকে? একবার তোকে দিলাম আর তুই উঠছিস না। পুলস্ত কহে গোবর্ধন কর কেন কপট, এই বৃন্দাবনে তুমি হইলে অচল। বৃন্দাবনে হইলে তুমি অচল। আমার সাথে তুমি কপটতা করলে। হে গোবর্ধন, আমি তোমায় বৃন্দাবন পর্যন্ত আনলাম আর আমার সাথে কপটন। শোনো শোনো গোবর্ধন, তোমায় অভিশাপ দিলাম আমি, অভিশাপ দিলাম আমি তোমায়। আমি ব্রহ্মর্ষি পুলস্ত তোমায় অভিশাপ দিলাম। দিনে দিনে তিলে তিলে ক্ষয় হইবে তোমার, হইবে তো। ওই দিনে দিনে তিলে তিলে ক্ষয় হইবে তোমার। দিনে দিনে তিলে তিলে মা, আস্তে 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 যে পাহাড় তুমি রয়েছো তোমার ক্ষয় হয়ে যাবে। যাও, আমি পুলস্ত ঋষি তোমাকে অভিশাপ দিলাম। মা, এটা কিন্তু ঘটনা। গিরি গোবর্ধন যেমন উচ্চতায় ছিল আস্তে 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 ক্ষয় হয়ে গেছে। এখনো যা আছে আস্তে আস্তে ক্ষয়। গোবর্ধন অভিশাপগ্রস্ত হয়ে পুলস্ত মুনির চরণ ধরেছে। হে মুনিবর, তুমি ত্রিকালদর্শ মুনি, তুমি তো সব জানো, বেদ ব্রাহ্মণ বিধি জানো, আর তুমি আমার অভিশাপ দিলে। বেশ, তোমার অভিশাপ আমি আমার মাথাতে নিলাম, আমার কোনো দুঃখ নেই। তবে হে মুনি, যদি তুমি আমায় অভিশাপ দিলে, মায়েরা অন্যমনস্ক হবেন না, এটা আসল জায়গা। তুমি আমাকে এই বরদান করো। হে ঋষি, আছাড় খেয়ে নয় নেই চলে কাঁদতে কাঁদতে গোবর্ধন বলল, আমাকে এই বরদান করো। যতদিন না পর্যন্ত রাধা গোবিন্দ যুগল দর্শন আমার না হবে, তুমি তো জানো মুনি, রাধার চোখের জল থেকে আমার সৃষ্টি, রাধার বক্ষে আমার স্থান, ততদিন যেন আমি এই বৃন্দাবনে বাস করতে পারি, ততদিন পর্যন্ত আমি যেন এখানে থাকতে পারি। বাজাও কৃপা বাঁশরি অগমন ধেনুরে জয় করি, বাজাও কৃপা বাঁশরি মন ধেনুরে জয় করি। তিষ্ঠরিদি গোষ্ঠে গৃহর ইষ্ট ইহ মেনতি, তিষ্ঠরিদি গোষ্ঠে পুরা ইষ্ট ইহ মেনতি। বাজাও কৃপা বাঁশরি, আমি ওই বাঁশি শুনবো, আর এই বৃন্দাবনে আমার পক্ষে যেন সবাই গোচারণ করে। তিষ্ঠ হৃদি গোষ্ঠে বিহার ইষ্ট ইহ মিনতি, এটাই আমার মিনতি তোমার কাছে, কৃপা করো মুনিবর। তখন পুলস্ত বলে, ওরে গোবর্ধন, তোর এত প্রেম, যদি করু কমলাপতি ওহে প্রিয় ভক্তি আমার, যদি কর কমলাপতি ওহে প্রিয় ভক্তি আমার, ভক্তি পাবে রাধা সতী ওহে প্রিয় ভক্তি আমার। হৃদি বৃন্দাবনে বাসি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। মা, অর্থাৎ এই ভক্তি আমাকে দাও, যেন রাধা যেন পায়। তখন পুলস্ত বলে, আমি তোকে বরদান করলাম, যতদিন না রাধা কৃষ্ণ এখানে যুগলে আসবে ততদিন পর্যন্ত তুই থাকবি। আর এও বর দিলাম, জগতের মধ্যে তুই বিখ্যাত ধর ধর জনার্দন পাপভার গোবর্ধন। এই গোবর্ধন পাহাড় একদিন ভগবান ধরে তোকে জগতে বিখ্যাত করবে, আর তোর পক্ষে যারা চরণ দেবে এই রাধারানীর প্রেম তারা পাবে। মা, এই সেই গোবর্ধন, আর এই গোবর্ধনের জন্য আমরা সবাই যাত্রা করি, এই গোবর্ধনের পক্ষে আমরা সবাই পরিক্রমণ করি। প্রেম সে বলো গিরি গোবর্ধন কি। এই হলো গোবর্ধন। আজ গিরি গোবর্ধনের পূজা সেজেছে, গোজা গোপী, রান্না হবে, ভালো মন্দ দ্রব্য আদি হবে, সেবা হবে, অন্নকূট তৈরি করতে হবে।
জয় রাধে মায়েরা, কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। 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 গিরি গোবর ধনে পূজা সবে চলি লাগো। কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। হলো আর যত ব্রজ বালা গো। কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। দুর্গা পুজোতে কি বাজে? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি গো। ঢাক বাজে, ঢোলে বাজে আরে বাজে কাশি গো। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি গো। ঢাকে বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো। মহানন্দে নৃত্য করে গোপ গোপী গোপী গো। আনন্দে নৃত্য করে যত ব্রজ বলি গো। কি আনন্দ হলো আর ব্রজ বালা গো। কি আনন্দ হলো আর আজ ব্রজ বালা গো। ভাইরা, সবার আনন্দ শেষ নেই। কেউ ঢাক, কেউ ঢোল, কেউ কাশি, সবাই মিলে বাজাচ্ছেন। কেন? গোবর্ধন পূজা। কি আপনারা যাবেন তো নাকি? যাবেন না? শত শত গোপী আজি করিলা রন্ধন গো। শত শত ব্রজ গোপী করিয়া রঙ্ঘন গো। শত শত ব্রজ গোপী করিয়া রঙ্ঘন গো। দধিদিগ্ধ ঘৃত ঘোলে করিলা খনন গো। যুদ্ধ বেদ ঘোলে অজয় পছন গো। আনন্দ হলো যত ব্রজ বালা গো। এই আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। এই আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। ও মায়েরা, তাহলে কি সাজা হলো? শত শত গোপী রন্ধন করলো। অন্নকূট, এই যে কালী পুজো হয় তারপরের দিন দীপাবলি, ঠিক তারপরের দিন হলো অন্নকূট উৎসব। অন্নের পাহাড় করি যত ব্রজ বালা গো। যত ব্রজ বালা গো। অনের পাহাড় করি যত ব্রজ বালা গো। কারো বাবার শান্তির জন্য, পিতৃ মাতৃ শান্তির জন্য আমাদের এখনো রীতি আছে ওই গিরি গোবর্ধনে গিয়ে অন্নকূট উৎসব করা। আপনারা জানেন সবাই, কেউ কেউ হয়তো না জানতে পারেন। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে অন্নের পাহাড় করি শত সাজি গোপী ঘর হরি বল। অনের পাহাড়ে করি যত গোপী সারি গো। অনের পাহাড়ে করি যত গোপী সারি গো। লুচি পুরে মুন্না মাখন সাজালো সরা গো। লুচি পুরি মদি মদি সাজালো পসরা গো। লুচি পুরি মাখন সাজালো পসরা গো। কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। মায়েরা, ব্রজগোপীরা এবার সেজেছে। আচ্ছা, পুজোর সময় এরকম শাড়ি পরেন, লাল পাড়, দেখবেন সাদা শাড়ি। এখন কেউ কেউ আবার ভালো ভালো শাড়ি তাঁতেরও পরে। সব ব্রজগোপীরা সেজেছে, এবার যাচ্ছে সবাই। সারি সারি চলল গোপী গোবর্ধন পূজা গো। হরি বল। সারি চলল গোপী গোবর্ধন পূজা গো। সারি সারি চলল গোপী গোবর্ধন পূজা গো। জয় রাধে মায়েরা। বাহ, সত্যি জায়গাটা এত সুন্দর জায়গা। কীর্তনে আসার সাথে সাথে দেখেছি একটা বৃক্ষের নিচে, বটবৃক্ষ, এমনি বটবৃক্ষের শীতল ছায়া, তার মধ্যে মঞ্চ। সত্যি এরকম মঞ্চ দেখি না। রোদে পুড়ে তাপে গরমে জীবন অতিষ্ঠ হয়, ওই জন্য পাখা সঙ্গে আনতে হয়। কিন্তু আপনাদের মঞ্চটা তো শীতল, আর আপনারাও এত শীতল। নিতাই গো হরি বল। এই যে আমার ইউটিউব দাদা, একটু এদেরকে একটু ঘুরিয়ে দেখান, এরা কি আনন্দের মধ্যে হাততালি দিচ্ছে। নিতাই গৌর হরি বল প্রেম সে। সারি সারি চলল গোপী যত ব্রজ বালা। হরি হরি বল। সারি
চলিল গোপী যত ব্রজ বল গো সারি সারি চলল গোপী যত ব্রজ বল গো প্রেম সে বলো রাধে রাধে সারি সারি ব্রজ নারী চললো যত বালা হরি বল। সারি সারি ব্রজ নারী চলল যত বল গো সারি সারি ব্রজ নারী চলল যত বল গো সারি সারি ব্রজ নারী চলল যত বল গো এই আনন্দ হলো আজ যত ব্রজ বল গো এই আনন্দ হলো আজ তাই গৌর হরি বল। এই আনন্দ হলো আজ যত ব্রজ বল গো তখন ধোপে দেবে গন্ধমালা নিয়ে পুজো বজ ভালা হবে দেবে গন্ধমালা যত ব্রজ বজমালা হবে দেবে গন্ধমালা যত ব্রজ বজমালা হবে দেবে গন্ধমালা যত ব্রজ বজমালা আর কত শত উপচার রে আর কত শত উপচার আর শত কতয় প্রচারে রে আর শত কতয় প্রচার বিপ্রয়তি মন্ত পারে সগরে হুকার ছাড়ে বিপ্রয়তি মন্ত পারে সগনে কারি কারে উলা হলে দেয় নর নারী হরে হরে বল। ওলা হলে দেয় যত নারে গো ওলা হলে দেয় যত নারে ওলা হলে দেয় যত নারে গো ওলা হলে দেয় যত নারে কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বায় কেহ কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ গড়া ঘড়ি দেয় আপনা আসরে গো কেহ গড়া ঘড়ি যায় আমার কেহ গড়া গয়ে যেতে গো কেহ গড়া গয়ে যদি আনন্দে এই এত আনন্দ মায়েরা দেখুন ব্রজগোপীরা আমরা দুর্গা পুজোতে করি না আমরা যেমন দুর্গা পুজোতে আনন্দ করি বৃন্দাবনেও ঠিক তাই আগে ইন্দ্র পুজো হতো এখন গোবর্ধন পূজা এবার পুজো আরম্ভ হয়ে গেছে বিপ্র মন্ত্র করছে এবার মন্ত্র একটা করে করছে সবাই করে জোরে ও সচন্দন গন্ধ পুষ্পং গিরি গোবর্ধনায় নমঃ সবাই মিলে এবার মন্ত্র করছে মাগো গোবর্ধনের পুজো আপনারা হরিধ্বনি হরিধ্বনি করবেন ওম সচন্দন গন্ধ পুষ্পং শ্রী শ্রী গিরি গোবর্ধনায় নমঃ রাধে ওম ইদং অর্ঘং শ্রী গিরি গোবর্ধনায় নমঃ ওম ইদং পদ্মং শ্রী শ্রী গিরি গোবর্ধনায় নমঃ ওম আত্মনং শ্রী শ্রী গিরি গোবর্ধনায় নমঃ এইদিকে গিরি গোবর্ধনের পুজো আরম্ভ হয়ে গেল একটা করে মন্ত্র উচ্চারণ হচ্ছেন এবার আরতি হরে হরে বন্দে সন্তাপ সকল মেটত লপ জপ লাল কি জয় জয় আরতি কি জয় জয় জনগোপাল কি আরতি কি জনগোপাল কি আরতি কি জয় জয় জনগোপাল কি আরতি কি জনগোপাল কি গোভিত রচিত কল্পুর কে অতি গো গোভিন্দর তাই গৌর হরি হরি গোভিন্দর চিত গোপুর কি বাতে গোভিন্দর চিত গোপুর কি বাতে গোভিন্দর চিত গোপুর কি বাতে ঝলকত কাঞ্চন লাল কি হরে হরে আরতি কি জয় জনগোপাল কি আরতি কি জয় জনগোপাল আরতি কি জয় জনগোপাল কি এবার নিবেদন এই নিবেদনটাই হলো যত নষ্টের গুণ এতক্ষণ পর্যন্ত গোপাল কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো চিন্তা নেই নিবেদন করছেন নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং সর্বে সর্বকর্মাণি নারায়ণ ওং মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি মাধব সর্বকর্মাণি মাধব ওং প্রণীতে পুণ্ডরীকাক্ষং সর্বে যজ্ঞেশ্বরে হরি
তস্মিন তুষ্টে জগতে তুষ্ট, দেখুন তস্মিন তুষ্টে জগতে তুষ্ট প্রণীতে প্রণীতাং শ্রী হরি। ওম এতং নিবেদয়ামি শ্রী শ্রী হরি। ওম এতে দধিপতে শ্রী নারায়ণায় নমঃ। পুজো করল গোবর্ধনে নিবেদন কাকে? নারায়ণকে নিবেদন। যে কোনো পুজো দেখবেন মা, যে পুজো দেখবেন ভালো করে মন দিয়ে শুনবেন, শেষে দেখবেন মাধব মাধবাদি রিদি সর্বান্ত, ওইটাই দেখবেন মাধব, সর্বকার্যসু মাধব, মাধবকে পুজো। এই যে মাধবের পুজো হলো, ভগবান কৃষ্ণ থাকতে পারে? কি আনন্দ হলো রে গোবর্ধন, কি আনন্দ হলো কি আনন্দ হলো রে গোবর্ধন পূজা। চোখে মায়া হরি হরি মায়া প্রকাশিল রে আরে গোবর্ধন পূজা, কি আনন্দ হলো রে গোবর্ধন পূজা। একই কৃষ্ণ দুই রূপ, হরে হরে বল। একই কৃষ্ণ দুই রূপ, কৃষ্ণ দুই রূপ ও ধারণ করিল, ধারণ করিল গোবর্ধন পূজায়। একটা কৃষ্ণ কটা হলো? দুটো। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দের সনে রে, আরে কৃষ্ণ গোপাল রূপে নন্দের সনে রে। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দের সনে রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণ সবাই জোরে রে। নন্দের সনে রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দের সনে রে গোবর্ধন পূজা। কৃষ্ণ রূপ নন্দের সনে রে গোবর্ধন পূজা। দুটো কৃষ্ণ হয়েছে মায়েরা, একটা কৃষ্ণ কার সাথে রইল? নন্দরাজার হাতে আঙুল ধরে বসে আছে এভাবে। ছোট্ট গোপাল কিছুই জানে না তো, নটখট গোপাল। আরেক কৃষ্ণ গিরি উপরে, আরেক কৃষ্ণ গিরি উপরে, আরেক কৃষ্ণ গিরি উপরে, কৃষ্ণ পরে ধারণ করিল গোবর্ধন পূজায়। তাহলে একটা কৃষ্ণ কোথায় রইল মা? নন্দের কাছে। আর একটা কৃষ্ণ কোথায়? পাহাড়ের উপর চেপে গেছে। দেখুন কেমন লীলা দেখছেন। ওইখান থেকে মোটা মোটা সরে করে বলছেন, হে ব্রজবাসী, আমি গিরি গোবর্ধন তোমাদের সেবায়, তোমাদের পূজায় আমি তুষ্ট হয়েছি। তাই আমি তোমাদেরকে কৃপা করলাম। আমি যেমন করে তোমাদেরকে সেবা করেছি, যেমন বৃষ্টি দিয়ে তোমাদেরকে শস্য শ্যামলা করেছি, আমি ঠিক তেমন করেই আরো তোমাদেরকে সেবা দেব। তোমরা সবাই সুখে শান্তিতে আনন্দে থাকবে। ওমা, হঠাৎ যদি বাড়িতে পুজো হয়, হ্যাঁ বাবা আস্তে 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 একটু আস্তে, বাড়িতে যদি পুজো হয়, কেউ যদি ভর পায় ঘরের লোক, আর ঘরে যদি ভরে বলে আমি এসেছি তোদের ঘরে, তোদের পুজোতে সন্তুষ্ট, কি করবেন তখন? সবাই আছাড়কে করবেন না? বাবারে আমাদের কি আনন্দ তখন। গোবর্ধনের পানে শুনে হরষিত মনে রে, আর গোবর্ধনের পানে শুনে হরষিত মনে রে। গোবর্ধনের পানে শুনে হরষিত মনে রে। গোবর্ধন পূজায়, গোবর্ধনে
বাণী শুনে হরষিত মন রে গোবর্ধন বোঝায় গোবর্ধনে বাণী শুনে হরষিত মনে রে গোবর্ধন বোঝায়। আর সুদাম সুদাম দম্ব সুদা শ্রীরাম সুদাম দম্ব সুদা নাচিতে লাগিল কিবা নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল গোবর্ধন বোঝায়। সবার আনন্দ হলে কি হবে? এবারে খবরটাতে দিতে হবে নাকি? ইন্দ্ররাজের কাছে কানে যায়, তখন বিনাতে ধরিয়া তার নারদ মুনি চলে যায়। বিনাতে ধরিয়া তার নারদ মুনি চলে যায়। বিনাতে ধরে যাতন নারদ মুনি চলে যায়। বিনাতে ধরে যাতন নারদ মুনি চলে যায়। নারায়ণ 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 নারায়ণ। বিনাতে ধরিয়া নারদ মুনি চলে যায়। নারায়ণ 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 বিনাতে ধরে যাতন নারদ মুনি চলে যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে রামারঞ্জন শততাপ ভঞ্জন হৃদয় হরি হরি বল। হে রামারঞ্জন শততাপ ভঞ্জন নারায়ণ 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 বিনাতে ধরিয়া নারদ মুনি চলে যায়। ওম নারায়ণ। তখন গোবর্ধনে মাথে লইয়ে পুলস্থ যায়। গোবর্ধন মাথে লয়ে 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 পুলস্থ যায়। গয়া কাশে মথুরা সব তীর্থ যায়। হরি হরি বল। গয়া কাশী মথুরা সবে তীর্থ যায়। আমার গয়া কাশী মথুরা সবে তীর্থ যায়। আমার গয়া কাশী মথুরা সবে তীর্থ যায়। চারিকালে চার ধাম করিলা ভ্রমণ। চারে কালে চারি ধাম করিলা ভ্রমণ। চারে ধারে চারি ধাম করিলা ভ্রমণ। চারিকালে চারি ধাম। চারিকাল সত্য বদ্রীধাস বদ্রিকাশ্রম ত্রেতা রামেশ্বরম দাপরে দ্বারকা আর কলিতে জগন্নাথ শ্রীক্ষেত্র। এই চার ধাম চারিকালে চার ধাম করিলা ভ্রমণ। ভূমিতে ভূমিতে লোক ধরে বৃন্দাবন। আবার ভূমিতে ভূমিতে লোক ধরে বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন।